হাতে নগদ টাকা ও কয়েক ভরি স্বর্ণালঙ্কার থাকলেও ঢাকা শহরে নিজের নামে ১ ইঞ্চি জমিও নেই নাসির উদ্দিন পাটোয়ারির। বার্ষিক আয় প্রায় ৪ লাখ টাকা, নেই কোনো ঋণ বা দায়। এমন তুলনামূলক স্বচ্ছ ও সীমিত সম্পদের হিসাব নিয়েই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হলফনামা অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ ৪০ লাখ টাকা, যার সবটাই অস্থাবর সম্পদ। এর মধ্যে ২৫ লাখ টাকা নগদ রয়েছে তার হাতে। স্ট্যান্ডার্ড চার্টার্ড, ব্র্যাক ও ডাচ বাংলা এই ৩টি বাণিজ্যিক ব্যাংকে তার মোট জমা মাত্র ১৮,০০০ টাকা। পাশাপাশি ব্যক্তিগত সম্পদের তালিকায় রয়েছে ১০ লাখ টাকার স্বর্ণ, ৪০,০০০ টাকার ইলেকট্রনিক সামগ্রী এবং ১ লাখ টাকার আসবাবপত্র। তবে ২০২৫-২৬ কর বর্ষের আয়কর রিটার্নে তিনি মোট সম্পদের পরিমাণ দেখিয়েছেন ২৬,৩০,৩০০ টাকা। হলফনামায় নাসির উদ্দিন পাটোয়ারি তাঁর স্ত্রীর নামেও প্রায় ২৩ লাখ টাকার সম্পদের বিবরণ দিয়েছেন। এর মধ্যে রয়েছে ৫ লাখ টাকা নগদ, ব্যাংকে জমা ৬,১৯,০০০ টাকা এবং ১২ লাখ টাকার স্বর্ণালঙ্কার। পেশায় মার্কেটিং কনসালটেন্ট এই তরুণ রাজনীতিক কিংবা তার পরিবারের নামে কোনো ব্যাংক ঋণ বা দেনা নেই, এটি হলফনামায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। ঢাকার উত্তরার বাসিন্দা নাসির উদ্দিনের বার্ষিক মোট আয় ৪,৪৭,৩৩৩ টাকা। এর মধ্যে কনসালটেন্সি থেকে তিনি আয় করেন ২,০২,০০০ টাকা এবং চাকরি থেকে পান ২,৪৫,৩৩৩ টাকা। হলফনামায় আরও জানানো হয়, ২০১৩ সালে তার বিরুদ্ধে ২টি রাজনৈতিক মামলা থাকলেও ২০২৫ সালে তিনি উভয় মামলা থেকেই সসম্মানে খালাস পান। বর্তমানে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই। এদিকে ঢাকা ৮ অর্থাৎ রমনা মতিঝিল আসনটি এবার দেশজুড়ে আলোচনায় রয়েছে। একপাশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, অন্য পাশে ইনকেলাব মঞ্চের নিহত মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির আবেগ। এই প্রেক্ষাপটে নাসির উদ্দিন পাটোয়ারির স্বচ্ছ ও সাধারণ হলফনামা ভোটারদের নতুন করে ভাবতে বাধ্য করছে।